ঘরের গৃহিণী চাইলেই স্বামীর টাকা দুই হাত ভরে উড়াতে পারে, আবার সে চাইলে দুই হাত ভরে অনেকভাবে খরচ করতে পারে। আমি যেভাবে আমার স্বামীর ইনকাম অল্প হওয়ার সত্ত্বেও আমি যেভাবে 2 টাকা একটু একটু করে জমিয়ে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকি, সেইটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে অনেক সুস্থ আছেন। শুরুতে একটা কথা বলে নিচ্ছি, সবাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে দেখা শুরু করবেন। আর যদি না দেখেন তাই ভিডিওর কোনো কথা বা কাজ কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করছি, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আমি বাংলাদেশি ফ্যামিলি ব্লগ আঁখি, ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। ভিডিওটা শুরু করেছি খুব সকালবেলা থেকেই। এই তো আমি সকালবেলা রুটি বানিয়ে নিলাম। রুটি বানিয়ে তারপর একটু লিকার চা বানিয়ে নিলাম। চাটা বানানোর আগে আমি পাতিলার মধ্যে গরম পানি ঢেলে লং, এলাচ, তেজপাতা, তারপর পুদিনা পাতা এগুলা দিয়ে ভিজিয়ে রেখেছি। তাই পানির কালারটা চা পাতির সাথে দিয়েছি, পানির কালারটা হালকা লিকারের মতো হয়ে গেছে। এখন চুলার মধ্যে দিলে পানিটা তাড়াতাড়ি বলক এসে পড়বে, এতে করে আমার গ্যাসের খরচটাও একটু বেঁচে যাবে। যাই হোক, আমি অন্য একটা ভিডিওতে আমি যেভাবে সিলিন্ডার গ্যাস কিভাবে ব্যবহার করি অবশ্যই একটা ভিডিও করে সবাইকে দেখিয়ে দেব। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা করছি সেটা হলো, আমি আমার স্বামীর ইনকাম খুবই কম, সীমিত থাকার সত্ত্বেও কোনো সময় বেশি হয়, কোনো সময় কম হয়। সব সময় তো আর একইভাবে ইনকাম হয় না। অতটুক টাকার মধ্যেই আমি অল্প অল্প করে কিভাবে টাকা সেভ করে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র করি সেটি আজকে দেখাবো। এই তো চা বানিয়ে নাস্তা করে নিলাম, চা দিয়ে ভিজিয়ে খেয়েছি। বাসি তরকারি ছিল, ওটা দিয়ে নাস্তা খেয়েছি। তারপর এই তো চা খেয়েছি বিস্কিট দিয়ে। আমাদের বিল্লি ছানাটাও আমাদের সাথে নাস্তা করে, মানে রুটি দিলে একটু একটু করে খায়। তারপর দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম। এখানে এলো শেরপুঁটি মাছ। এটা মাছটা আমি ভিজিয়ে রেখেছি সকালে ঘুম থেকে উঠেই। এখানে ফুলকপি দিয়ে রান্না করব। ফুলকপিটা হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। হালকা একটু সিদ্ধ করলে ফুলকপির কালারটা খুব সুন্দর থাকে, আর ফুলকপির একটা গন্ধ আছে, ওটাও চলে যায়। একটা সবুজ সবুজ যে ভাব আছে ওটাও তরকারির মধ্যে থাকলে দেখতেও ভালো লাগে। যাই হোক, ভিডিও দিতে গেলে মানে ভিডিওর সময়, ভয়েস দেওয়ার সময় অনেক বাইরের শব্দ আসে, একটু প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন, কারণ রাস্তার পাশেই বাড়ি, চাইলেও দিতে পারি না। এখন শীতকাল, আগে চিন্তা করেছিলাম রাত্রে ভয়েস দেব, কিন্তু এত রাত হয়ে যায় তখন আর শরীরে আর খুব ভালো লাগে না। সারাদিন কাজকর্ম করতে করতে অনেক ক্লান্ত লাগে, তখন না এত খারাপ লাগে, তখন আর ভিডিও ভয়েস দেব, এডিটিং করব অনেক সময় লাগে, মানে শরীর খুবই অসুস্থ লাগে। এতে করে দিতে পারি না। কতদিন হলো মানে আমি 2-1 দিন পর পর ভিডিও দিচ্ছি। আগে তো প্রতিদিন দিয়েছি, এখন আর শীতকাল এসেছে, এখন একটু আমি এমনি আলসামানি হয়ে যাই কেমনে জানি। ঘরের কাজকর্ম করতে করতে আর কোনো কাজই করতে ভালো লাগে না। যাই হোক, একটু আপনারা একটু মানিয়ে নেবেন, কারণ রাস্তার পাশেই বাড়ি, অনেক গাড়ি ঘোড়া চলে, ভিডিও ভয়েস দেওয়ার সময় অনেক শব্দ আসে। কি করব আমি কিছু বুঝতে পারছি না। প্লিজ আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। এই তো আমি এখানে এই মশলাটা কষিয়ে নিলাম, তারপরে ডাঁটাটা আগেই ভাপ দিয়ে নিয়েছি। ফুলকপির ডাঁটা আমি সাথে করে নিয়ে নিই, কারণ এখন নতুন সিজনের মানে শীতকালের যে সবজিটা ভালোই লাগে খেতে, এই কারণে আমি সেটাও ফেলে দিইনি, সুন্দর করে কেটে তারপর নিয়ে নিয়েছি। আলু ব্যবহার করিনি, এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে, হালকা একটু ভাপ দিয়ে রান্না করলে। এটা বেশি আমি কষাবো না, কারণ ফুলকপি বেশি কষালে কিংবা সিদ্ধ করলে মানে নরম হয়ে যায়, তখন আর ফুলকপি আর দেখা যায় না, তখন তরকারি দেখতেও খুব খারাপ লাগে। হালকা একটু কষিয়ে তারপরে এই তো মাছটাও আমি দিয়ে দিয়েছি। আজকে মাছটার ভাজিনি, একটু কষিয়ে রান্না করব, এই জন্য মাছটা ভাজিনি। অল্প যখন ঝোল ছিল তখন আমি যে মাছটা দিয়ে নিয়েছি, এপিট এপিট করে উল্টিয়ে নিলে মাছটা মশলাটা ভিতরে ঢুকে যাবে। এই তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে তরকারিটা খুব সুন্দর লাগছে, খেতেও
মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। আমরা যেভাবে নারীরা সংসারটা চালাই, আমাদের সকাল থেকে রাত পর্যন্ত বুদ্ধি খাটিয়ে একটু একটু করে সংসারটা চালাই। স্বামীর ইনকাম কম হোক আর বেশি হোক, আমরা যদি চাই অনেকভাবে টাকা নষ্ট করতে পারি, আবার আমরা যদি চাই দুই টাকা সেভ করে অনেকভাবে টাকা বাঁচিয়ে একটু একটু করে ঘরের জিনিসপত্র করতে পারি। এটাই আমি করি, অযথা কোনোভাবে টাকা খরচ করি না। বাড়তি কোনো চাহিদা নেই, মেয়েদের তো অনেক চাহিদার শেষ নেই, বাড়তি অনেক খরচ আছে, এটা আপনারা অনেক আপুরেই জানেন। আমি এত বাড়তি খরচ করি না, আমি সাদামাটা মানুষ, এত সাজসজ্জা বিলাসিতা এরকম কিছু চাহিদাই আমার নেই। খুব সিম্পলভাবে জীবনযাপন করি, খুব সিম্পলভাবে থাকতে পছন্দ করি। এই তো রান্নাবান্না শেষ করে তারপরে বিকেলে পানির ফিল্টারটা অনেক ধুলাবালি জমেছে, এত ধুলাবালি মানে অনেক দিন যাবৎ পানি এখানে আর রাখি না, তেমন খাওয়াও হয় না, যেহেতু এখন শীতকাল ফুটানো পানি খেতে হবে। ফুটানো পানি দেখা গেছে সাথে সাথেই গরম করি, সাথে সাথেই খেয়ে ফেলি। তো চিন্তা করলাম এটা রেখে লাভ নেই, মানে এটা ধুয়ে রেখে দিই, যখন আবার গরম আসবে তখন আবার পানি রাখবো। এই জন্য কিছুদিন আগে হয়েছে আমি ধুয়েছি, দেখেন মানে সাথে যে আমাদের রুমের সাথে যে দরজাটা, ওটার সাথেই এটা একটু দূরেই রেখেছি, কিন্তু এত ধুলায় খুবই নষ্ট হয়ে গেছে। সুন্দর করে ধুয়ে নিয়েছি, তখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই সময় ধুয়েছি। পানি এত পরিমাণ ঠান্ডা, ওদিন আমার এগুলা ধুতে ধুতে অনেক সময় লেগে গেছে, প্রচুর পানি ঠান্ডা ছিল। এই শীতের মধ্যে কাজকর্ম করতে আর ভালো লাগে না। এই তো দেখেন আমি কিভাবে টাকা একটু একটু করে রেখে দিয়েছি। আমার স্বামীর ইনকাম খুবই কম, মানে সবসময় একবারে টাকা পাঠায় না, মাসে 2বার 3বার 4বারও পাঠায়। কোনো সময় 3000, কোনো সময় 5000, কোনো সময় 2000 1000ও পাঠায়, মানে যেসব যা ইনকাম করতে পারে তেমনিই পাঠায়, তারও তো অনেক খরচ আছে। ওই টাকার মধ্যেই আমি একটু একটু করে 200 300 500, কোনো সময় 1000 রাখি, বেশি পাঠালে আর কি রাখতে পারি। অল্প অল্প করে যখন পাঠাই তখন 200 350 টাকাও কীভাবে রাখতে রাখতে এভাবে করে আমি কিছু টাকা জমিয়েছি। ঘরের একটা প্রয়োজনীয় জিনিস লাগবে, তাই আপনারা বলতে পারেন এখানে 1000 টাকার নোট কেন। যখন আমি 200 300 500 করে রাখি, 20 টাকা করে রেখে দিই, তখন আমি কি করি, খুচরা টাকাটা আমি হাত খরচের জন্য রেখে দিই। আর যখন আর কি আমার হাজব্যান্ড আর কি টাকা পাঠায় 2000 3000, তখন ওই খুচরা টাকাটা রেখে আমি 1000 টাকার নোটগুলো রেখে দিই। এমন সময়ও আসে যে হাত খরচ টাকা পাঠাতে পারে না, অনেক সময় কিন্তু কাজ থাকে না ঠিক সময়, তখন আমি কি করি, এই আমার জমানো টাকা থেকে আমি নিজে অনেক দিন চলতে পারি। এভাবেই কিন্তু আমি এভাবে চলি সংসারটা। কি করব, দেখা গেছে একটা মানুষ অনেক চাহিদা থাকে, অনেক জনের চাহিদা মেটাতে হয়, তার নিজেরও খরচ আছে, এই জন্য চাই না তার উপর এত প্রেশার দিতে। যখন বলি যে আমার হাত খরচ টাকা লাগবে, 2-3 দিন 4 দিনও চলে যায়, 5 দিনও চলে যায় টাকা পাঠাতে পাঠাতে, তখন আবার আমার হাতে যখন টাকা না থাকে, তখন আমি এই জমানো টাকা থেকে নিজে চলতে থাকি। তাকে আমি শুধু বলি যে আমার হাতে টাকা নেই, একবার বলি, কিন্তু পাঠাতে তো কিছু সময় লাগে, সবসময় তো হাতে টাকা থাকে না। এই জন্য আমি চেষ্টা করি যেভাবে যখন একটু বেশি পাঠাই তখনই প্রয়োজনীয় জিনিস ছাড়া আমি অযথা কোনো টাকা খরচ করি না, এই টাকাটা আমি সেভ করে রেখে দিই। যাই হোক, এভাবে আমরা নারীরা যদি চলি, অনেক টাকাই রেখে দুই একটা ঘরের প্রয়োজনীয় জিনিস কিনলে তো কোনো মন্দ হয় না, কারণ ঘরেরই তো জিনিস, প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কোনো জিনিস কিনি না। যাই হোক, এই তো আমার আজকের ভিডিওটা তো আর বেশি বড় করতে পারলাম না, এভাবে আমি টাকা সেভ করে রাখি। আপনারা যদি চান অবশ্যই চাইলে এভাবে রাখতে পারেন। মধ্যবিত্ত পরিবারে এভাবে টাকা, বউরা এভাবেই 2 টাকা জমিয়ে থাকে। এভাবে টাকা জমালে দেখা গেছে ঘরের অনেক জিনিসপত্র আমরা করতে পারি। অত ইনকাম না স্বামীর যে 30,000 40,000 50,000 টাকা মাসে পাঠায়, ওটা হলে তো কোনো কথাই নেই। যখন যা করা যায় তখনই করতে পারে, অনেক আপুরা করে, কিন্তু আর এত ভাবে রাখতে পারি না, আর করতেও পারি না। যাই হোক, এই তো বিকালে একটু বাচ্চারা বায়না করলো নুডলস খাবে, তারপর একটু নুডলস বানিয়ে দিলাম বাচ্চাদের জন্য। বাচ্চাদের কিন্তু অনেক চাহিদা থাকে, তাদের চাহিদা লেখাপড়ার খরচ মেটাতে গিয়েই বাবা মারা অনেক হিমশিম খেয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই রেখে দিলাম। আমার ভিডিওর কোনো কথা বা কাজ যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।